হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তো তারা কিভাবে তোমার পরীক্ষার রেজাল্টটি তুমি ঘরে বসেই দেখে নিবে, তো সেটাই আজকে দেখাবো তোমাদের, তাও আবার মার্কশিট সহ। তো এজন্য তোমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর তোমার সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট লিখে সার্চ দেওয়ার পর তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই একটি ওয়েবসাইট শো করছে, এডুকেশন বোর্ড রেজাল্ট। তোমরা ওই প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবে, এডুকেশন বোর্ড রেজাল্ট। তো তোমরা যখন ওটাতে ক্লিক করে দিবে তারপর তোমাদের কাছে এরকম একটি ফর্মের মতো আসবে। তো তোমরা এই ফর্মটি কীভাবে ফিল আপ করবে সেটি দেখিয়ে দিব। তো তোমরা উপরে দেখতে পাচ্ছ এক্সিবিশন, তো তোমরা ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিব। তোমরা যদি মার্চ থেকে পরীক্ষা দাও সেটাও এখানে দেখতে পারবে। দেখতে পাচ্ছ ইয়ার, তোমরা ওই পাশে ক্লিক করে এখানে 2024 দিবে, মানে তোমরা যে সালে পরীক্ষা দিয়েছো তো সেটা এখানে সিলেক্ট করবে। তো এরপর নিচে দেখতে পাচ্ছ বোর্ড, তো তোমরা এখানে তোমার বোর্ডটি দিয়ে দেবে। আমি বরিশাল দিয়ে দিচ্ছি। তারপর তোমার রোল নাম্বার এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার, নিচে উপরে তোমার রোল দিয়ে দিবে, নিচে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে। তো ভালো করে মিলিয়ে নিবে, ভুল হলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না। তো উপরেগুলো ফিল আপ করার পর এখন তোমরা নিচে কী দিবে এটা নিয়েই তোমাদের ঝামেলা। তো এখানে দেখতে পাচ্ছ যে 8+3 লেখা, তো এটা যোগ করলে কত হয় এই যোগফলটা ওখানে দিয়ে দিবে। তো তোমাদের এক এক সংখ্যা থাকবে, তোমাদের বিয়োগ থাকতে পারে। তোমরা এখানে এই সংখ্যা থেকে ওই সংখ্যাটি যোগ করলে কত হয় এবং ওই সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে কত হয়, তোমরা এখানে অ্যান্সারটি দিয়ে দিবে। সঠিক অ্যান্সারটি তোমরা দিয়ে দিবে, যোগ বিয়োগ করলে সঠিক অ্যান্সার দিয়ে দিবে। সঠিক অ্যান্সার দেওয়ার পরে তোমরা পাশে দেখতে পাচ্ছ যে সাবমিট অপশন, তোমরা ওই সাবমিট অপশনে একটি ক্লিক করে দিবে এবং ক্লিক করার আগে একটু ভালোভাবে দেখে নিবে তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, তোমার বোর্ড এগুলো ঠিক আছে কিনা। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমার রেজাল্টটি চলে এসেছে, তো একদম সম্পূর্ণ মার্কশিট সহ। তো তোমরা প্রথমে কী করবে, এই রেজাল্টটি তোমার আসার পর একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট, এর পাশে লেখা আছে পাস্ট। তো তোমরা আগে এটাই চেক করবে যে তুমি পাস করছো কিনা। তো আশা করি সবাই পরীক্ষায় পাস করবে। এবং নিচে দেখতে পাচ্ছ জিপিএ, তো তোমরা এটা মিলিয়ে নিবে, তোমরা পাস্ট এবং জিপিএ এটা ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ, দোয়া করি সবাই তোমরা পাস করবে। তো আশা করি বন্ধুরা তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবং নিচে দেখতে পাচ্ছ তোমার যে মানে কোন সাবজেক্টে কত পেয়েছো, বি এ সি, মানে তোমরা এটাও দেখে নিবে মার্কশিট সহ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।